হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবে। আজকে অনেকটা লেটে উঠেছি গাইস, তারপর আমি আমার দিনের কাজগুলো শুরু করে দিয়েছি। আসলে আমি রান্নাটা নিজেই করি, আর আমার অন্য অন্য কাজগুলো হচ্ছে আমাদের বাসায় একজন হেল্পিং হ্যান্ড রয়েছে, উনি করে দেয়। আর দেখো, এখানে আমি সবজি এবং চিকেন রান্না করব আজকে। আর আমি এবং আমার ভাই আমাদের বাসায় থাকি। আমার মা বাবা হচ্ছে আমাদের সাথে আপাতত নেই, ওনারা গ্রামে আছে এখন। আর দেখো, এখানে এটার প্রসেসিং চলছে চিকেনের। তো এখানে পেস্ট, আদা জিরার এবং আম, পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচিও রয়েছে এখানে। দেখো, এলাচ, দারচিনি এই সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর চিকেনটা রান্না হবে একদম হচ্ছে রোস্টের স্টাইলে, ওই স্টাইলে রান্না করবো আজকে চিকেনটা। আর এইভাবে রান্না করলে, মানে ব্রয়লার যে মুরগিটা হয় সেটা এভাবে একটু বড় পিস করে রান্না করলে একটু আমার কাছে খেতে ভালো লাগে। আমি অতটা খাই না এই মুরগিটা। তো দেখো এখানে গাইস, এটা ভেজে নেওয়া হচ্ছে। এটা 4 পিস নেওয়া হয়েছে এখানে আজকে দুপুরে খাওয়ার জন্য। আমি এবং আমার ভাই দুজন মিলে খাবো। তো আমার ভাই এগুলো ভাজছে, সে অনেক ভালো এগুলো ভাজা টাজা করতে পারে। আমি আসলে ভাজতে এত পারি না এইসব। তারপর দেখো, এখানে নেওয়া হয়েছে মরিচ, হলুদ, তারপরে জিরা গুঁড়া, আরও যা যা মানে লবণ, এই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন এই মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর এটাতে মুরগির মানে যে পিসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হবে। আর তারপর অনেক সুন্দর করে এটাকে কষিয়ে রান্না করে নেওয়া হবে। আর তারপরে একটা ঝাল ঝাল রোস্টের মতো হয়ে যাবে রান্নাটা। এই রান্নাটা তোমরা করে দেখতে পারো, আশা করি এটা তোমাদের কাছে খেতে ভালো লাগবে। আর আমি এবং আমার ভাই দুজন মিলে আসলে এই রান্না-টান্না করি মাঝে, মাঝে। আসলে যে যখন সময় পাই, আমরা আসলে স্টাডি করতে হয়, সেজন্য অত বেশি সময়ও পাই না আমরা। আর দেখো, এখানে আমার ভাই এই বিছানাটা গুছিয়ে দিয়েছে আমার। তোমরা দেখতে পেয়েছিলে সকালে এই বিছানাটা আমি দেখাচ্ছিলাম। আর ওই বইগুলো আমার, আমি বইগুলো এভাবে রেখে দেই পড়ে। আর দেখো, এখানে এই সোফার উপরে কত কাপড়, এগুলো গোছাতে হবে। এগুলো আমি গোছাবো, গুছিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো। আর দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। আর এখানে সে থাকে। আর আমি তো প্রথম দিনই তোমাদেরকে আমাদের অর্ধেক বাড়ি দেখিয়ে দিচ্ছি। তো উম, আমার ভাইয়ের রুম, আমার রুম এগুলো দেখিয়ে ফেলেছি অলরেডি। আর দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের পড়ার টেবিল। তো আমরা দুই ভাই বোনই বাসায় থাকি আসলে। আমাদের বাসায় আমার বাবা মা, আমাদের গ্রামে অনেক বড় বাড়ি আছে, তো আমার বাবা মা ওখানে থাকতে হয়, নাহলে বাড়িতে চুরি টুরি হয়ে যায়। তো আমাদের সাথে সবসময় থাকতে পারে না। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বিছানা, দেখতে পাচ্ছ। আর এই রুমের জানালাটা দেখো, আসলে আজকে রোদ ওঠেনি তেমন। এখান দিয়ে খুব সুন্দর মানে ওয়েদার, আমাদের আমাদের খুব ভালো লাগে এখানে। তো এই আর কি। আর তারপর দেখো, এখন হচ্ছে এই মশলাটা কষাবো, মানে কষিয়েছি আর কি। এখন হচ্ছে ওই পিসগুলো দিয়ে দিচ্ছি, চিকেনের পিসগুলো। তারপর এটা ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর রান্না করে নিলেই ফাইনালি হয়ে গেল। তো এটা এই এই চিকেনটা রান্না হলে আজকে দুপুরে আমরা এটা দিয়ে খাবো। আর সকালে হচ্ছে আমি এত লেটে ঘুম থেকে উঠেছি আজকে সকালে শুধু আমি চিয়া সিড আর লেবু পানি খেয়েছি, আর একটা ডিম খেয়েছি। আর আজকে সকালে কোনো নাস্তা করতে পারিনি, এছাড়া সময়ই পাইনি আসলে। আর তারপর দেখো, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা অনেক বেশি মানে এলোমেলো হয়ে আছে। আসলে আমাদের যে আন্টিটা আছে আমাদের বাসায়, যে মানে ঘরদোর গোছায়, উনি তো আর এই সব কিছু গুছিয়ে দেয় না, তো এগুলো আমাদেরই করতে হয়। আর দেখো, এটা হচ্ছে আমাদের পানি। দেখো, এখানে আমরা পানি ভরেছিলাম। এই বোতলটা দেখো একদম আয়রনে, মানে বাসার পানিতে এত আয়রন, দেখো বোতলটা কত খারাপ হয়ে গেছে। তো এই বোতলটা ফেলে দিতে হবে। আর এই দেখো, আমাদের চিকেন ফাইনালি রান্না হয়ে গেছে। আর সবজি যেটা আমি রান্না করে করে দেখিয়েছিলাম রান্না করার সময়, তো এগুলো দিয়ে আজকে সকালে মানে দুপুরে খাওয়া হবে আর কি। আর দেখো, আমাদের এই রুমটাও মানে এই কিচেনটাও গোছানো হয়ে গেছে ফাইনালি। তো চলো আমরা দুপুরে খেয়ে নেই। আর তোমাদের যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই অনেক ভালো থাকো এবং সুন্দর থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ, টাটা।